श्री राम। जय श्री राम। जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। প্রভু শ্রীরামের জয় হোক। রঘুনন্দন, যুবরাজ অঙ্গদের নেতৃত্বে যে বানর দল দক্ষিণ দিকে গিয়েছিল তারা কিষ্কিন্ধায় ফিরে আসছে। গুপ্তচরেরা এই বার্তা দিয়েছে যে ওরা আনন্দের সহিত ফিরে আসছে। তাহলে তো অবশ্যই ও সীতাকে খুঁজে পেয়েছে মহারাজ সুগ্রীব। প্রভু শ্রীরামের জয়! মহারাজ সুগ্রীবের জয়! 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 দেখুন রঘুনন্দন, আমার অনুমান সত্য। ওদের আনন্দ দেখে আমার মনে হচ্ছে নিশ্চয়ই সফল হয়ে ওরা ফিরে আসছে। মহারাজ সুগ্রীবের জয়! প্রভু শ্রীরামের জয়! 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 প্রণাম রঘুনন্দন। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ প্রভু। কার্য সিদ্ধ হয়েছে? হ্যাঁ প্রভু, আপনার কৃপায় আমাদের সর্বকার্য সিদ্ধি হয়েছে। হে রঘুকুল শিরোমণি, পবনপুত্র হনুমান একলা যে সাহস দেখিয়েছে তার যতই প্রশংসা করা হোক তা কম হবে। 400 যোজনের সমুদ্র লঙ্ঘন একদমই সহজ কথা নয়। পবনপুত্র হনুমান এই 400 যোজনের সমুদ্র লঙ্ঘন করে মা সীতার কাছে পৌঁছেছে এবং তার সংবাদ নিয়ে এসেছে। ওঠো হনুমান। প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, এই সব আপনারই প্রতাপ। হনুমান, তুমি সীতাকে ওখানে দেখেছো? হ্যাঁ প্রভু, আমি মাতার দর্শনও করেছি আর ওনাকে আপনার বার্তা পৌঁছে দিয়েছি। হনুমান, সীতা কেমন আছে? ও ভালো আছে তো? হ্যাঁ প্রভু, মাতা নিজের অস্তিত্ব রক্ষাপূর্বক লঙ্কার অশোক বাটিকায় রয়েছেন। হনুমান, সীতা আমাকে স্মরণ করে তো? প্রভু, উনি তো জীবিত আছেন আপনার নাম নিয়েই।
উনি ওনার চারিদিকে আপনারই নামের রক্ষা কবচ বানিয়েছেন। সেই মৃত্তিকা যেখানে উনি শয়ন করেন, সেই আকাশ যার নিচে উনি বাস করেন, সেই বায়ু যা উনি গ্রহণ করেন, সর্বত্র শুধু রাম আছে প্রভু, রামই রাম। প্রভু, যখন মাতাকে আমি নিজের পরিচয় দিলাম, সর্বপ্রথম এটাই জানতে চাইলেন যে আমার স্বামী কেমন আছেন, আমার দেওর সুমিত্রা নন্দন কেমন আছেন। প্রভু, মাতা আপনার প্রতীক্ষা করতে করতে নিরাশ হয়ে পড়েছিলেন। উনি এটা জানতেন না যে আপনি আদৌ জানেন কি না উনি কোথায় আছেন আর ওনাকে কে হরণ করেছে, কোথায় নিয়ে গেছে। প্রভু, আমি মাতাকে সান্ত্বনা দিয়ে এসেছি আর এই বিশ্বাস দিয়ে এসেছি যে প্রভু শ্রীরাম অনতি বিলম্বেই মহারাজ সুগ্রীবের সেনাদলকে নিয়ে লঙ্কায় আক্রমণ করবেন আর রাবণকে বিনাশ করে তাঁকে ওখান থেকে রক্ষা করবেন। হনুমান, তুমি সীতাকে যে বিশ্বাস দিয়েছ তাতে আমাদের যথার্থ রূপ দিতে হবে। তোমার সাহায্যে আমরা সীতার খোঁজ পেয়েছি। আমরা আর অপেক্ষা করব না হনুমান, অপেক্ষা করব না। সীতা, আমি আসছি, আমি আসছি সীতা, আমি আসছি, আমি আসছি সীতা, আমি আসছি, আমি আসছি সীতা। হনুমান, তুমি সীতাকে তোমার পরিচয় দেওয়ার পরে সীতা কি তোমাকে কিছুই জিজ্ঞাসা করেনি? ও কি সেই সময়টুকুও? প্রভু, মাতা কোনো সন্দেহ প্রকাশ করেননি। ওনার কিছু জিজ্ঞাসা করার আগেই আমি আপনার দেওয়া অঙ্গুরীও ওনার সামনে প্রস্তুত করি। তারপর আমি কেবটের কথাও বলি, তাতে মাতার সম্পূর্ণ বিশ্বাস হয়। প্রভু, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি মাতার কাছ থেকে একটা চিহ্ন নিয়ে এসেছি। আর তার সঙ্গে কাকের সেই কথাও, যাকে আপনি মাতার পদতলে ঠক্কর দেওয়ার শাস্তিস্বরূপ তার একটা চোখ নষ্ট করেছিলেন। হনুমান, হনুমান, তুমি এটা কি করে ভাবলে যে আমার তোমার উপরে বিশ্বাস নেই? তুমি এত বড় একটা কার্য করেছ যা এই পৃথিবীতে কেউ কখনোই করতে পারত না। হনুমান, আজ এই পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার মতো আমাকে উপকার করতে পারবে। না প্রভু। হনুমান, তোমার করা এই উপকার আমাকে কয়েক জন্মের জন্য তোমার কাছে ঋণী করে দিয়েছে। তুমি মহান হনুমান। না প্রভু। ওঠো হনুমান। আমি তো আপনার সেবক, শুধু দাস আপনার। মহারানী মন্দোদরী, এবার থামো, কান্না বন্ধ করো। তবে কি লঙ্কায় এখন এক মা তার পুত্রের জন্য কাঁদতে পারবে না? কাঁদতে পারে, কিন্তু কতক্ষণ কাঁদবে? যতক্ষণে না লঙ্কায় যে এই বিপদ এসেছে তা কেটে না যায়। শূর্পণখার অপমানের প্রতিশোধের জন্য আপনি যেই মহাযজ্ঞ করছেন তার আগুনে আজ আমার পুত্রের প্রাণ কেড়ে নিয়েছে। মহারানী মন্দোদরী,
পুত্র অক্ষয় কুমারের অকাল মৃত্যুতে আমিও দুঃখ পেয়েছি। ও আমারও পুত্র ছিল, আমি ওর পিতা হই, কিন্তু ওর মৃত্যুতে শোক পালন করে ওর শহীদের মৃত্যুকে অপমান করতে চাই না। কি বলছেন? হ্যাঁ, শহীদ। আমাদের পুত্র যুদ্ধে মারা যায়নি মহারাজ। আপনার নিশ্চয়ই মনে আছে, যখন কুম্ভকর্ণ জেগেছিলেন তখন সীতা লঙ্কা স্ত্রীদের জন্য বিধবার বস্ত্র পাঠিয়েছিল, আর সঙ্গে এই কথাও জানিয়েছিল যে লঙ্কার সব স্ত্রী একদিন বিধবা হবে। এরকম কখনোই হবে না মহারানী, এরকম কখনোই হবে না। কিন্তু প্রারম্ভ তো হয়ে গেছে। আমার পুত্রবধূ, ও তো বিধবা হয়ে গেছে মহারাজ। সবার আগে তুমি আমায় লঙ্কার ব্যাপারে বলো হনুমান। ওই জায়গাটা কেমন, আর ওখানে দ্বার কোথায়, কতটা দৃঢ়? তার বাইরে নিশ্চয়ই খাদ রয়েছে, যদি থাকে তাহলে সেটা কতটা গভীর আর কতটা চওড়া? প্রভু, গড়ের চতুর্দিকেই খাদ। তার অর্থ হলো লঙ্কার চারিদিকে খাদ বেষ্টিত। হ্যাঁ লক্ষণ ভ্রাতা, আর সেই খাদে ভয়ঙ্কর জলজ জন্তুরাও আছে। প্রভু, লঙ্কার 4টি দ্বার, আর 4টি দ্বারেই সেনা নিযুক্ত। লঙ্কায় উঁচু উঁচু প্রাচীর আছে। সেই প্রাচীরে ঘেরা লঙ্কাকে দেখে মনে হয় যেন আকাশের চন্দ্র। আর দ্বার রক্ষক? দিন রাত রাক্ষসগণ খড়গ আর ধনুক বাণ নিয়ে লঙ্কার রক্ষা করে চলেছে। মহারাজ সুগ্রীব, আমি কিন্তু সে সব বিনষ্ট করেছি। প্রভু, এবার আপনি চলুন আর ওখানে গিয়ে সমগ্র রাক্ষসকুলের বিনাশ করুন। বীর নল, নীল, মহারাজ সুগ্রীব, জাম্বুবান মহাশয়, যুবরাজ অঙ্গদ, আমরা সবাই আপনার আর ভ্রাতা লক্ষণের সঙ্গে এই মুহূর্তেই যেতে প্রস্তুত। চলুন প্রভু। যদি সাগর অতিক্রম করার কোনো উপায় থাকে তাহলে সমগ্র সেনা সহিত লঙ্কায় প্রবেশ করে সমস্ত রাক্ষসকুলকে শেষ করে দুষ্ট রাবণেরও বিনাশ করে আপনি মাতা সীতাকে ফিরিয়ে আনতে পারেন। মহারাজ সুগ্রীব, বলুন রঘুনন্দন। কাল উত্তর ফাল্গুনী নক্ষত্র হবে, আর আজকে হস্তা নক্ষত্র। দুটো নক্ষত্রই শুভ মঙ্গলকারী। তাই আমাদের এই মুহূর্তেই সমস্ত সেনাদের নিয়ে প্রস্থান করতে হবে। অবশ্যই প্রভু। অযোধ্যা নরেশ প্রভু শ্রীরামচন্দ্রের জয়। 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 সীতা, কি দেখছো পুত্রী? আমার প্রভুর কথা মনে করছি মাতা ত্রিজটা। হনুমানের লঙ্কায় আসার পরে এখন আমার মনে আর কোনো দুবিধা নেই। আর হনুমান যে লঙ্কা দহন করেছে তাতে আমার পূর্ণ বিশ্বাস জন্মেছে যে রঘুনন্দন বানরদের প্রবল সেনার সঙ্গে শীঘ্রই লঙ্কা আসবেন। মাতা ত্রিজটা, এতক্ষণে তো হনুমান রঘুনন্দনকে আমার খবর দিয়েই দিয়েছে। ব্যাস, এবার রঘুনন্দনের শুধু লঙ্কায় আসার অপেক্ষা। ওনার তীক্ষ্ণ বাণ দিয়ে উনি রাবণকে আর ওর অন্যায়, অত্যাচার, অধর্ম আর অহংকারের ওপর গড়ে ওঠা এই লঙ্কাকে ধরাশায়ী করে দেবেন। জ্যেষ্ঠ, সেনাদের মধ্যে উৎসাহ দেখছো তুমি? হ্যাঁ রঘুনন্দন, আমরা সবাই লঙ্কার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আপনি দয়া করে সেনাকে এগিয়ে যাওয়ার আদেশ দিন। হে মহাবীরেরা,
আর কয়েক মুহূর্তের মধ্যেই লঙ্কার দিকে অগ্রসর হব। তখন লঙ্কা আমাদের রণভূমি হবে। আমরা যুদ্ধ করতে বেরিয়েছি, এমন এক যুদ্ধ যা ধর্ম আর অধর্মের যুদ্ধ, যা স্বৈরাচারী আর দুরাচারীর যুদ্ধ। ন্যায় আর অন্যায়ের মধ্যে, নৈতিক আর অনৈতিকের মধ্যে। আমাদের লক্ষ্য হবে জয় লাভ করা, আর আমরা বিজয়ী হব, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রভু শ্রীরামে জয়! প্রভু শ্রীরামে জয়! আমরা বিজয়ী হব, কারণ আমরা সত্যের পথে রয়েছি। সত্যের পথে চলি আর সত্য কথাই বলি। তোমরা এটা স্মরণ রাখবে, যেখানে সত্য রয়েছে সেখানে ধর্ম আছে, যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছেন, আর যেখানে ঈশ্বর আছেন সেখানে অবশ্যই জয়লাভ হবে। প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের মহারাজ, মহারানী মন্দোদরী, কিছুক্ষণ আগে আমি আপনার কক্ষ থেকে গুপ্তচরদের যেতে দেখলাম। মহারানী মন্দোদরী, আমি লঙ্কেশ, লঙ্কার অধীশ্বর, আর গুপ্তচরেরা আমার নয়ন, আর আমি ওদের নয়নেই সব দেখি। আমিও লঙ্কার মহারানী, আমারও সেই দৃষ্টি আছে মহারাজ। আমি দেখেছি অনেক বানর সেনা সমেত শ্রীরাম লঙ্কার দিকে এগিয়ে চলেছেন। মহারানী মন্দোদরী, লঙ্কার দিকে অগ্রসর হওয়া আর লঙ্কা পর্যন্ত এসে পৌঁছনো, এর মাঝখানে শত যোজন বিস্তৃত সমুদ্র রয়েছে। এর আগেও আপনি বলেছিলেন শ্রীরাম কখনো জানতে পারবেন না যে আপনি সীতাকে কোথায় রেখেছেন, কিন্তু উনি জানতে পেরে গেছেন। তারপরে আপনি বললেন উনি লঙ্কা পর্যন্ত কখনো আসতে পারবেন না, কিন্তু ওনার এক বানর সৈনিক লঙ্কাতে এসে উৎপাত করে চলে গেল। আর আপনি এখন এটা বলছেন যে অত গভীর সমুদ্র উনি কখনো পার করতে পারবেন না। মনে হচ্ছে স্বামী, আপনার আত্মবিশ্বাসও কমে গিয়েছে। মহারানী মন্দোদরী, আমার কথা শুনুন স্বামী, সীতাকে শ্রীরামের কাছে পাঠিয়ে দিন। মহারানী মন্দোদরী, মাতা ত্রিজটা, আজ সবকিছু শুভ অনুভূত হচ্ছে। আমার মনে আনন্দের উদ্রেক হচ্ছে। কথায় বলে, যার কীর্তি মঙ্গলে পরিপূর্ণ থাকে তার প্রস্থানের সময় শুভ সংকেত পাওয়া যায়। মাতা, অবশ্যই আমার প্রভু রঘুনন্দন রাম লঙ্কার উদ্দেশ্যে প্রস্থান করেছেন। আমার বাঁ চোখের পাতা কেঁপে আমাকে এই সংকেত দিচ্ছে যে আমার প্রভু রঘুনন্দন রাম লঙ্কায় আসছেন। এবার আমার প্রতীক্ষা শেষ হতে চলেছে মাতা, আর তারই সঙ্গে ওই দুষ্ট পাপী রাবণেরও। শুনলাম রাম নাকি লঙ্কার জন্য রওনা দিয়েছেন, আর এখানে তো সবাই ভেতরে ভেতরে ভয়ভীত। আরে যার সেবক এত শক্তিশালী ছিল যে পুরো লঙ্কা জ্বালিয়ে চলে গেছে, তাহলে সে নিজে কতটা শক্তিশালী হবে? লঙ্কেশের খারাপ দিন শুরু হয়ে গেছে। রাক্ষস কুলের বিনাশের সময় এসে গেছে, এইটা বলো।